একটু থেমেই তিনি আবার বলতে লাগলেন, এই প্রশ্নের উত্তর দেবার দায়িত্ব হয়তো আমার নয়। তোমাদের নিজেদের যারা অত্যন্ত কাছের মানুষ, স্বাভাবিকভাবেই তারাই তোমাদের অন্যান্য পারিপার্শ্বিক অবস্থান সম্বন্ধে বেশি ওয়াকিবহাল। তাদের উপদেশ বা সিদ্ধান্ত অনেক বেশি কাজের হবে। তবে তোমরা যদি চাও, আমি আমার নিজের দিক থেকে কিছু কথা বলতে পারি। ওগুলোকে তোমরা কোনো দাম দেবে কিনা সেটা তোমাদের ব্যাপার। বলতে দ্বিধা নেই, তোমাদের দুজনকে মনে মনে আমি প্রায় নিজের ছেলে মেয়ের মতো করে ফেলেছি। আমি অরুণার সঙ্গে এ নিয়ে একটু আলাপ করেছি, করাটা উচিত হয়েছে কিনা জানি না। তোমরা শুনতে চাও আমাদের দুজনের কথা? সৈয়দ আনওয়ারুল হাফিজ। আমার জন্ম 1930 সাল 7ই আগস্ট বেনিয়া গ্রাম, সেই গ্রামের নাম মুর্শিদাবাদের উত্তরে। আজকে ফারাক্কার খুব কাছে। তখন অবশ্য ফারাক্কা অত প্রসিদ্ধ জায়গা ছিল না এবং সেটা বিহারে ছিল। আচ্ছা। এবং আমার বাবা ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট, সেই জন্যে আমাকে বাবার সঙ্গে নানান জায়গায় যেতে হয়েছে। এবং আমাদের ফ্যামিলি, আমাদের পরিবার শুধু বাবা মা আর আমার 3 ভাই, আমাদের কোনো বোন ছিল না। বাবার নাম কি ছিল? সৈয়দ আব্দুল মজিদ আমার বাবার নাম ছিল। আচ্ছা আচ্ছা। আর মার নাম? মার নাম কুলসুম খাতুন। কুলসুম, কি মিষ্টি নাম। আপনার বাবার কি বদলির চাকরি ছিল? হ্যাঁ, বদলির চাকরি ছিল। উনি তখন তো যুক্ত বাংলা, নানান জায়গা বদলি হয়েছিলেন। তো আমার প্রথম স্মৃতি আমার মনে পড়ে জলপাইগুড়িতে। আচ্ছা। 1935-36 সালে। আপনার বছর 5-6? হ্যাঁ, 5-6 বছর বয়স তখন। প্রথম স্মৃতি আমার ওইটাই। এবং আমি তখন খুবই নাকি দুষ্টু ছিলাম। মানে ছিলেন? ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং বাবা মা প্রায় অতিষ্ঠ হয়ে। লেখাপড়াটা প্রায় করতেন না? না, করতাম না একেবারে। তা কিছু সুফল পেয়েছিলেন? তা জানি না, তবে শুধু লেখাপড়া করতাম না, না আমাকে সমস্ত জায়গায় ঘুরে বেড়াতাম। ওইখানে বরাবরই প্রকৃতি টানত। কি জানি কি টানত আমি জানি না। তো সামনে বাড়ি, ডিস্ট্রিক্ট বোর্ডের বাড়ি আছে, সেইখানে চলে যেতাম। একদিকে একটা জেনারেল পোস্ট অফিস ছিল, সেইখানে চলে যেতাম, ভেতরে ভেতরে ঘুরতাম গিয়ে। তো দেখার নেশা। হ্যাঁ, কিছু কি হচ্ছে না হচ্ছে দুনিয়াটাকে দেখতে ইচ্ছে করতো। তারপরে এইসব বিরক্ত হয়ে বাবা মা একটা স্কুলে ভর্তি করে দিলেন আমার। সেটা কি জলপাইগুড়িতে? জলপাইগুড়িতেই, হ্যাঁ, জলপাইগুড়ির টাউনে। তো সেখানে পড়াশোনা তো আমি কিছু করতাম না। এবং শুধু তাই না, আমি ক্লাসের ত্রাস ছিলাম আমার মনে হয় এখন। হ্যাঁ, আমার এখন মনে হলে বড় লজ্জা লাগে যে আমি অন্য ছেলেদের মারতাম এবং নানান রকম। আপনি ফিজিক্যাল ট্রেনিং দিতেন? তো ওই রকম করে পাঁচটা শুরু ঠিক মতন করতেন না? ও পাশও করতেন না। আচ্ছা। আমাকে স্কুলে দেয়া হয়েছিল যে আমি যাতে একটু শান্ত হই। কি মানে একটা খবর ছিল আপনি ক্লাস 3-তে নাকি একবার ডবল প্রমোশন, মানে একই ক্লাসে 2বার থাকার সুযোগ পেয়েছিলেন। সেটাও ঠিক না এই হিসেবে যে ওটা পরে আমার জলপাইগুড়ি থেকে বাবা বদলি হলেন মালদা। মালদাটা সে মালদা আমার মায়ের বাড়ি। আমার বাড়ি? হ্যাঁ। তো আম প্রচুর খেয়েছে? হ্যাঁ, আম আমাদের গ্রামেও আম আর মায়ের বাড়িতেও আম, একেবারে দুপাশে, গঙ্গার দুপাশে। ঠিক ওখানে তো আম হয় আর কি। আম আমাদের প্রচুর ছিল। মানে আপনাদের দুটো পরিবারই খুব বর্ধিষ্ণু? হ্যাঁ, মোটামুটি বর্ধিষ্ণু এই হিসেবে আমার বাবা ওই গ্রামের প্রথম ম্যাট্রিকুলেশন, প্রথম বিএ পাস করলেন, তারপরে বিসিএস পরীক্ষা দিলেন। হ্যাঁ, তা নইলে গ্রামে আর কোনো প্র্যাকটিক্যাল লেখাপড়া ছিলই না আর কি।
তো সেই হিসেবে আমরা একটা মধ্যবিত্ত পরিবারের ভেতরে চলে গেলাম। ধরুন আপনার বাবা সেই সময় গ্রামের সবচেয়ে শিক্ষিত মানুষ, হ্যাঁ, তাই। আর তার সন্তান হ্যাঁ, অকৃতকার্য হচ্ছে, বাবার কিরকম আদর আপনি পেয়েছেন এই ব্যাপারে? হ্যাঁ, প্রচুর আদর পেয়েছি। শাসন বেত্র বেশি আদর আর কি? মাই করতেন। মা করতেন। হ্যাঁ, বাবা এমন কোনো শাসন করেননি, তবে যদি কোনো কিছু ওই লেখাপড়া ঠিক মতো করে করতাম না, হুম, এমনভাবে কথা বলতেন কি তাকাতেন যে সেইটাই যথেষ্ট ছিল। কিন্তু শাসন রীতিমতো যাকে বলে উত্তম মধ্যমুখী হয়েছে, মাই ওইগুলো করতেন। আচ্ছা ডাক্তারবাবু, তখন ওই খোলা মাঠ, সাঁতরানোর জন্য নদী, হ্যাঁ। সবকিছু ছিল, আপনি খেলাধুলো করতেন? খুব খেলাধুলা করতাম। কি খেলতে বেশি ভালো লাগতো? আমরা তখন ফুটবলই বেশি খেলতাম। হুম, এই স্কুলে যেতাম, পাশে একটা বাড়ি ছিল, সেখান থেকে বাতাপি, নেবু, চুরুকের রান, ওটাই ফুটবল হয়ে যেত। হ্যাঁ ওইটাই ফুটবল খেলতাম। অন্য কেউ বাতাপি, নেবু চুরি করতে যাবে না, আমি ইচ্ছে করে সেটা যেতাম আর কি, যে তাতে আমার একটু বাহাদুরি হতো। ক্যাপ্টেনশিপ। হ্যাঁ, ক্যাপ্টেনশিপের মতো ছিল। আচ্ছা, এই যে মালদা আপনি বললেন, এর ছাড়া কোথায় কোথায় যেতে হলো? মালদার পরে আমরা নোয়াখালীতে গেলাম, বাবা আর সেইখানে ওখানে যে মধ্যমপুর স্কুলে আপনি পড়াশোনা করেছিলেন, মধ্যমপুরে আমরা ছিলাম। মধ্যমপুর জায়গাটা কোথায়? ওটা মালদা টাউনে। মালদাটা। মালদা টাউনে ওইখানে ছিলাম কিছুদিন, তারপরে অন্য আরেক পাড়ায় এসে থাকলাম, এবং সেইখানে আমি মালদা জেলা স্কুলে আমি ভর্তি হতে পারলাম না, পরীক্ষায় ফেল করলাম। আচ্ছা, আপনার কোন সাবজেক্ট খুব ভয় লাগতো? আমার সব সাবজেক্টই ভয় লাগে, ভয় ঠিক জানি না, কিন্তু পড়াশোনা মানে বিশেষ আপনি ছিলেন ক্লাসের ত্রাস আর পড়াশোনার বই আপনার ত্রাস, এই যে বোঝা যাচ্ছে। প্রায় ওই রকমই আর কি। তারপরে আমরা নোয়াখালীর কথা বলছি। নোয়াখালীতে বাবা বদলি হলেন নোয়াখালীতে, সেইখানে আমি নোয়াখালী জেলা স্কুলে ভর্তি হলাম ক্লাস 5-এ। সেই সময় আমার মনে হয় আমার ভেতরে একটা পরিবর্তন এসেছিল।